গোঘাটের মামুদপুরে বিরল রোগে আক্রান্ত ছোট্ট শারণ্যের চিকিৎসার ভার নিল কামারপুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতি ও সবুজ সংঘ ক্লাব। উল্লেখ্য, শারণ্যের হাত পা পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে চামড়া, বেঁকে যাচ্ছে হাত ও পায়ের আঙুল। তার মা অদিতি সাময়ী বলেন, তাঁর বাবারও এই রোগ ছিল, তা থেকে তিনি ও তাঁর ভাই এই রোগে আক্রান্ত হন। পরবর্তীকালে তাঁর ছেলে এই রোগে আক্রান্ত হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে শারণ্যের বয়স 6.5 বছর। বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয়েছে, কিন্তু ডাক্তার এখন বলছেন তার অপারেশনের জন্য লক্ষাধিক টাকা খরচ হবে। এখনও পর্যন্ত অনেক টাকা খরচ হয়েছে, টাকা জোগাড় করার আর সামর্থ্য নেই। তার স্বামী সুমন অল্প কিছু জমিতে চাষ করে কোনো রকমের সংসার চালান। অন্যদিকে কামারপুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতির সভাপতি লক্ষ্মীকান্ত গুপ্ত জানান, ভিডিওটি দেখে তাদের খুব কষ্ট হয়েছে, সেই কারণে তারা ছুটে এসেছেন শারণ্যের বাড়ি। তিনি আরও জানান, শারণ্যের চিকিৎসার যাবতীয় খরচ তারা বহন করবেন। আশা করি ও সুস্থ হয়ে উঠবে। বিজ্ঞানের যুগে সমস্ত কিছুই সম্ভব। লক্ষ্মীকান্ত গুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন সবুজ সংঘ ক্লাবের সম্পাদক সৌম্য ব্যানার্জি ও সদানন্দ ঘোষ। দেখবেন, আমি তাকে অপমান করছি না, ছোট করছি না, বড় করছি না, সব ডাক্তার সমান। দেখবেন, প্রাইভেট ডাক্তার যারা করে তাদেরকে কিন্তু শিক্ষা দেওয়ার জন্য কিন্তু সরকারি যে ডাক্তার আছে, যারা প্রফেসর আছে, তাদের কাছে ছাত্রই তারা বেরিয়ে যায়। ভালো করে বুঝুন, বুঝতে পারছেন? তারা দেখুন, আমি এখনো চেন্নাই সব ঘুরেছি, আমি হায়দ্রাবাদ ঘুরেছি। আমি যদি বলি সেটা ভালো, আপনি ব্যাঙ্গালোর যাবেন তো গিয়ে কিছু ফিরে আসতে পারবেন, যখন সুস্থ হয়ে যাবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। বাবা কেমন আছো? কেন? আচ্ছা, ঠিক হয়ে যাবে। তোমার কষ্ট হয়, যন্ত্রণা হয়? আচ্ছা, স্কুলে যেতে পারো? স্কুলে যেতে পারো? যেতে পারো না? ওটা কি জ্বালা যন্ত্রণা কিছু হয়? আচ্ছা, সেটা কি গোটা দিনেই জ্বালা যন্ত্রণা হয় নাকি রাতের দিকে বেশি হয়? তুমি তারপরে খেলাধুলাও করতে পারো না? তুমি তো খেলাধুলা করতে চাও, বন্ধু আছে তোমার? বন্ধুও তো করতে চাও, সবাই সঙ্গে একসঙ্গে খেলাধুলা, মাঠে যে ফুটবল খেলা, এগুলো তো করতে চাও তুমি। তোমার আমাকে 1 মাস যে ট্রিটমেন্টটা করছে, তারপর আমার দুটো পা কাটলো, ঠিক আছে? কেটে আমার কি হচ্ছে আগে আমাকে জিজ্ঞাসা করছে, তারপরে ট্রিটমেন্ট চলছে। আমার কি হচ্ছে দেখছে, এমনকি যে ওষুধ দিচ্ছে, মানে লাংসে, হার্টে, কিডনিতে সমস্যা হতে পারে, সেটা আগে আমাকে দেখছে। আমার কোনো সমস্যা হচ্ছে তোমার উপর সেটা প্রয়োগ করছে, তারপরে তারপরে আমি ওই এনসের ওষুধ খেয়ে আমার ছেলে হাত পাগুলো ঠিক হলো, এমনকি এইরকম হয়ে গেছিল, পুরোপুরি ঠিক হয়ে গেছিল। হ্যাঁ, তো এখন এবার কি হচ্ছে, চোখের সমস্যা হচ্ছে, আর ও 16 দিন ধরে তারপরে সূর্য স্টেরয়েড চলছে প্রচুর। স্টেরয়েডের কারণে ডাক্তাররা বললেন ভর্তি করতে, তো আমি ভর্তি করতে পারি। তারপর আবার এবারে বলেছে, আপনি 1.5 লক্ষ টাকা আমরা ভর্তি নেব। ওকে ভর্তি নেব, কলকাতাতে মেডিকেল কিছু করেছিল, টপিক্যাল মেডিসিন কিছু করেছিল না? আমাদের মানে ওনাদের ওষুধে আমাদের কিচ্ছু হয়নি। মানে আমি তো আমার বাবার না, আমার বাবার তো ক্ষমতা থাকেনি বাইরে নিয়ে যাওয়া, আর ডাক্তারবাবুরা তখন অত 20 বছর আগে অত উন্নত ছিল, তার জন্য আমাকে এমসে নিয়ে যেতে বলেছে। আমি যখন এমসে নিয়ে গেছি, আমাকে বলেছিল আমরা 40 দিন সময় দিচ্ছি আপনাকে, 40 দিনে যদি 1% কিওর হয় তাহলে আপনি এখানে আসবেন, নচেত আপনি এখানে আসবেন না। কারণ এই রোগটা কোটিতে আমরা 2টো ফ্যামিলি পেয়েছি। আপনার আগে 6 মাস আগে আমাদের কাছে এসেছে, সে তাদের ভালো হয়নি, 1% কিওর হয়নি, তারা আসেনি। বলেছে আমার 40 দিনে 100-এর মধ্যে 50% কিওর। তারপর আমি ওখানে গেলাম, তারপরে আবার নতুন করে ট্রিটমেন্ট চালু হবে। আরেকটা কথা, যেটা আমার ওখানে এতটাই মেডিসিনটার এতই দাম ছিল, প্রায় 26,000 টাকার মতো। আমি এসে অভিষেক দাদার সঙ্গে দেখা করলাম বা যোগাযোগ করলাম, ওনাকে বললাম, উনি ট্রপিক্যালে, মানে শান্তনু সেন, হ্যাঁ, উনি চিঠি করলেন ট্রপিক্যাল কি করতো, ওখানকার এখানে লেখা হতো ট্রপিক্যাল, তারপর ওষুধটা পাস হতো। আমার ছেলের 1.5 বছর বয়স থেকে হাত পাগুলো ফেটে যায়, হাতের পায়ের আঙুল বেঁকে যায়,
তো এইভাবেই আমি ডাক্তার দেখাই, প্রথমে কলকাতায়, তারপরে ভুবনেশ্বরে 4 বছর আমি ট্রিটমেন্ট করিয়েছি, কিন্তু ট্রিটমেন্টে খুব একটা উন্নতি হয়নি, যার জন্য আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে ভালো ডাক্তার যেন আমার সঙ্গে যোগাযোগ করে আমি যেন সঠিক ট্রিটমেন্টের দিশায় পৌঁছতে পারি, আমার ছেলেকে যেন সুস্থ করতে পারি। নাম কি বাচ্চার নাম শারণ্য সামন্ত, কোনখানে এটা? মামুদপুর গোঘাট থানা অন্তর্গত মামুদপুর গ্রাম। এটা এনারা এসছেন কি বলছেন? যারা এসছেন তারা কি বলছেন? আজকে যারা এসছেন, যে দাদারা এসছেন আমাদের বাড়িতে আজকে কামারপুকুর থেকে, ওনারা বলেছেন যে আমাদেরকে আমার ছেলের সমস্ত ট্রিটমেন্টের খরচ ওনারা দেবেন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া থেকে নিয়ে আসা থেকে মানে রিপোর্ট করানো, মেডিসিন সমস্ত কিছু ওনারা দেবেন। খুশি তো? আপনার নাম? অদিতি সামনে, শারণ্য সামনের মা। আপনার হাজবেন্ডের নাম? সুমন্ত সামনে। উনি কি করেন? উনি কলকাতায় কাজ করেন, কিসে? মিশনে। কামারপুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতি থেকে এসেছি। আমাদের সাথে আছেন আমাদের সভাপতি মাননীয় লক্ষ্মীকান্ত গুপ্ত, এছাড়াও আমাদের সাথে আমাদের শুভানুধ্যায়ী এবং সমাজসেবী সদানন্দ ঘোষ এবং অন্যান্যরা আছেন সদস্যরা। আজকে আমরা দেখেছিলাম একটা ভিডিওতে সাম্প্রতিককালে এক মায়ের কান্না, তার সন্তানের চর্মগত যে রোগ, সে কারণে সন্তানের বয়স 6 বছর, কিন্তু 6 বছরের এই মাথাতে সে তার চর্মের রোগের জন্য সে চলতে ফিরতে সহজভাবে পারে না, স্কুল যেতে, খেলতে, এগুলো সমস্তটাই অসুবিধা। ওনারা বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, সে অর্থে সেই উন্নতি হয়নি, কিন্তু আমরা সেই ভিডিও দেখে সামাজিক কারণে মানবিক টানে আমরা এসেছি এবং আমরা কামারপুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতি এবং কামারপুকুর সবুজ সংঘ সকল সদস্যরাই যারা আসতে পেরেছে এসেছি এবং সকল সদস্য একইভাবে পাশে আছে। এক মায়ের কান্নায় তার সন্তান যাতে সুস্থভাবে বাঁচে, আমরা অনেকেই সংসারী লোক, তার সন্তান আছে এবং উনিও, ছেলেটিও আমাদের সন্তান সম, সেই সন্তান সম ছেলে সুচিকিৎসা পাক, সঠিক জায়গায় যাক, এবং সেই জন্য আমরা আজকে তার চিকিৎসার দায়ভার সেটা আমাদের সভাপতি মাননীয় লক্ষ্মীকান্ত গুপ্ত মহাশয় নিলেন এবং চিকিৎসার জন্য জায়গায় যোগাযোগ করা ইত্যাদি বিষয় সেগুলো সদানন্দ ঘোষ উনি দেখবেন। বাকিরা আমরা আমাদের সাধ্য মতো আমরা নিশ্চয়ই সেভাবে সেটা আমরা বহন করবেন মাননীয় লক্ষ্মীকান্ত গুপ্ত মহাশয়। জানতে পারলাম, আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, আমার পাশেই বাড়ি, আমার কামারপুকুরে বাড়ি, তো খুব কষ্ট লাগলো। তো একটা বাচ্চা ছেলে যে পায়ের অবস্থা, আমি ভিডিও দেখলাম, দেখে মনটা খুব কষ্ট হলো। আমি ভাবলাম যে অরিজিনাল চিকিৎসাটা কিন্তু হয়নি। দেখুন, একটা ক্যান্সার, বর্তমান আমাদের সায়েন্স, বিজ্ঞান, মেডিকেল যা যে জায়গায় পৌঁছে গেছে, একটা ক্যান্সার পেশেন্টকে 20 বছর বাঁচানো যায়, কিন্তু এই চিকিৎসাটা এমন খুব সহজ চিকিৎসা, আসলে ওনারা ঠিক জায়গায় পৌঁছাতে পারেন না। মা বাবা সন্তান তো বিভ্রান্তি হচ্ছে, সবাই বলছে এই জায়গায় ওই জায়গায় যাও। আমি মনে করি যে আমাদের পশ্চিমবাংলা বা ভারতবর্ষে এমন চিকিৎসা আছে যে চিকিৎসাটা সুন্দর করে তো বাড়াতে হবে, কিন্তু সময় লাগবে। আমার মনে হয় চিকিৎসাটা হয়ে যাবে, রিকভারি হবে। তা আমি সবুজ সংঘ আছে, সবুজ সংঘ ক্লাব, আর তার সঙ্গে কামারপুকুর নেতাজি কল্যাণ সমিতি, আমরা সবাই মিলে, এবং সহায়তা আছে সমাজ কল্যাণ সমিতির সহায়তা আমাদের সঙ্গে যুক্ত আছে এবং সমাজসেবী মানুষ। আমরা আমরা যেটা বলে যাচ্ছি যে এ সম্মান নয়, উনি ব্যাঙ্গালোর যায় বলছেন, ব্যাঙ্গালোর নয়, আমাদের পশ্চিমবাংলাতে ভালো চিকিৎসা আছে। ওনাকে আমরা বলে যাচ্ছি যে এই সোমবার, পরের সোমবারে আমরা একটা ভালো ডাক্তারকে যোগাযোগ করছি এবং উনি ডাক্তারকে দেখান। ওনার তো অনেক সময় চলে গেছে, 1.5 বছর চলে গেছে, আমরা 7 দিন 10 দিন সময় চাইলাম। তো আমরা আশা করি রিকভারি হবে, চিকিৎসা স্বাস্থ্য আছে, বিজ্ঞান অনেক এগিয়ে, সেটা আমরা বিশ্বাস করি। এবং আমি নিজেকেই আমার নিজের শরীর খারাপ দিয়ে দেখেছি। আমার বাবা ক্যান্সার হয়েছিল, আমার বাবাকে অনেক দিন দীর্ঘদিন বাঁচানো গেল এবং 84 বছর বয়সে বাবার ক্যান্সার তো 79, বাবাকে বাঁচানো গেল 8 বছর, ওই বয়সে বাঁচানো সম্ভব থাকে না। কিন্তু চিকিৎসা স্বাস্থ্য আছে, ক্যান্সারকে যখন আমরা অনেক জয় করতে পারি, এই রোগটা কিছু নয়, আমি মনে করি ঠিক কথা। আমরা হচ্ছে ডাক্তারি যে সংস্থা আছে সেখানে সব যোগাযোগ করে ওনাকে চিকিৎসার জন্য আমরা যোগাযোগ করব এবং ওনার গাড়ি ভাড়া এবং মেডিসিন সমস্ত খরচা আমরা বহন করব। ডাক্তার ফিস যা আছে আমরা সব বহন করব। কথা দিলাম সবাই সামনে। আমার নাম লক্ষ্মীকান্ত গুপ্ত, উনি নেতাজি সমাজ কল্যাণ সমিতির সভাপতি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।